হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ছুটির দিনে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নলডাঙ্গা জমিদার রাজবাড়ি। নলডাঙ্গা জমিদার রাজবাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় কালীগঞ্জে অবস্থিত একটি পর্যটন স্থান। এই জমিদার বাড়িটি ১৬৫০ সালের দিকের একটি জমিদার বাড়ি ছিল। বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে বহু দর্শনার্থী এই জমিদার বাড়ি দেখতে আসে। অপরূপ সৌন্দর্য স্থাপত্যশৈলী এই জমিদার রাজবাড়িটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অবস্থিত। মুঘল সম্রাট আকবরের শাসন আমলে নলডাঙ্গা গ্রাম মোহাম্মদ শাহী পরাগনার রাজধানী হিসেবে সুপরিচিত ছিল। নলডাঙ্গা রাজবাড়ির সর্বশেষ রাজার নাম প্রথম ভূষণ রায় বাহাদুর। বর্তমানে কারুকার্যময় রাজপ্রাসাদ না থাকলেও নলডাঙ্গা রাজবাড়ির 7টি মন্দির কালের সাক্ষী হিসেবে টিকে আছে। নলডাঙ্গা রাজবাড়ি ও রাজার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তৈলকূপ গ্রামের পাতামিয়া নামের রাজার এক স্নেহধন্য তার বাড়িতে 20 একর জমির উপর নলডাঙ্গা রাজবাড়ির অনুকরণে রিসোর্ট, প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র এবং একটি বিনোদন পার্ক নির্মাণ করেন। পাতামিয়ার তৈরি রিসোর্টটি নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট হিসেবে পরিচিতি লাভ করে। নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট। নলডাঙ্গা রাজবাড়ি কিভাবে যাবেন? ঝিনাইদহ জেলা শহর হতে প্রায় 18 কিলোমিটার দূরের কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট ও পিকনিক স্পটের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাম দিকের রাস্তা ধরে এগিয়ে গেলে নলডাঙ্গা বাজারের দক্ষিণ পাশে অবস্থিত নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে পৌঁছাতে পারবেন। আপনারা চাইলে যশোর থেকে বাইকে গ্রুপ ট্যুর করতে পারেন। নলডাঙ্গা রাজবাড়ি দেখে আপনারা চলে যেতে পারেন মল্লিকপুরের শতবর্ষী বটগাছ দেখতে। ফিরে আসার পথে হাসপাতাল রোডের কালীগঞ্জের নামকরা সুবলের ল্যাংচা ও রসগোল্লা খেয়ে আসতে পারেন এবং বাসার জন্যেও নিয়ে আসতে পারেন। এবং পাশেই আছে মেজদার জলযোগ, তার ওখানেও পাবেন রসগোল্লা ও ল্যাংচা। সফর সঙ্গী হিসেবে আমার সাথে ছিল আমার বিচ্ছু বাহিনী। ঈদের পরের শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল, আমরা ওই দিনই গিয়েছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বেশ ভ্যাপসা গরমও ছিল। শুক্রবার ছুটির দিন হওয়াতে বেশ ভিড়ও ছিল। আপনারা চাইলে সময় সুযোগ করে অন্যান্য দিনগুলোতেও রাজবাড়ি রিসোর্ট দেখতে যেতে পারেন। বিশেষ করে যারা পুরনো স্থাপত্যশৈলী দেখতে পছন্দ করেন তাদেরকে বিশেষ করে এই জায়গাটা বেশ আকর্ষণীয় করবে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমার এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন। আবারও বলছি, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।